লক্ষ্মীরাজ, এই যে আমি। তো চলো স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। গেছি রানাঘাট। এখন রানাঘাট থেকে যাব আমি এখন এই দিকটায়, ঠিক এই দিকটায়। আর আপাতত আমি একাই রয়েছি। একটা দিদি আসবে, তো আমাকে এখন আমার আগে গন্তব্যস্থল তো সেইখানে গিয়ে আমার দেখা হচ্ছে। অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। দেখো আজকে আমি কোথায় যাচ্ছি, দেখতে থাকো। ব্রিজ দিয়ে উঠে আমাকে যেতে হবে ওই পাশটায়। এখন যাচ্ছি আমি অটো স্ট্যান্ডে না, টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে যাবো, ওখান থেকে আমি এই জায়গায় যাবো। চলো এসছি স্নেহালয় লজ। হ্যাঁ, পৌঁছে গেছি সেই স্নেহালয় লজের সামনে আমি একদমই। এই যে পুরো লজটা, তো এখানেই আছে আজকের আমার প্রোগ্রাম। তো এখানে কিসের প্রোগ্রাম না প্রোগ্রাম দিদি বলছিল যে ভেতরে গিয়ে বসে পড়ার জন্য ওয়েট করছিল। সেই ভেতরে এসে তো ফর্ম ফিল আপ করে নিলাম একটা। এই দিদিটাই ফর্ম ফিল আপ, আর ওই দিদিটা আমাকে বাইরে থেকে নিয়ে এসেছে। এখানে হবে সেই প্রোগ্রাম যেটা শুরু হবে। এই যে এখানে সব রেডি করছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যেটা কি হচ্ছে না হচ্ছে, সেটা তো অবশ্যই দেখতে পাবে কি হচ্ছে। ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে এখানে কি হচ্ছে। আর এখানে সব রেডি করে নিচ্ছে, আমি বসেই বসে নিচ্ছি। দেখা যাক কি কি হয়, সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে তোমরা। অনেক অপেক্ষা করার পর এই যে মহান ব্যক্তি এসে পৌঁছেছে। আমাকে প্রায় 30 মিনিটের ওপরে আমাদেরকে মানে অপেক্ষা করিয়েছে। অপেক্ষা করার পর ফাইনালি এসেছে। এই যে এসে ম্যাডামের মতন বসে রয়েছে। মানে কি বলবো, খুব বাজে একটা মহিলা। তোমরা দেখে রাখো সবাই। এই যে এখন কি করবো, এখন খাতির করতেই হবে, কিছু করার নেই, যেহেতু আমাকে অনেকক্ষণ ওয়েট করিয়েছে। তার জন্য এখন ভালোবাসা দেখাচ্ছে আমাকে। না না রে, সরি সরি সরি। তো চলো এদিকে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কিসের প্রোগ্রাম সেটা তোমাদেরকে এখনও অজানা। হ্যাঁ, আমি চলে এসেছিলাম ভিএলসি থেকে একটা প্রোগ্রামে, যেখানে প্রোডাক্ট সম্পর্কে কিছু নলেজ এবং কিছু ডেমনস্ট্রেশন দেবে। যেটা এখনই দেখতে পাচ্ছ, একটা ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। তো প্রোডাক্ট সম্পর্কে অনেক নলেজ নেওয়া হচ্ছে এখান থেকে। কারণ আমি যাতে তোমাদের সাথে আরও ভালোভাবে সার্ভিস দিতে পারি, আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারি, তার জন্যই আমার এই সেমিনারগুলো অ্যাটেন্ড করা। তো এই সেমিনারগুলো অ্যাটেন্ড করার জন্যই তো আমি চলে গেছিলাম আজকে। আরও অনেক ভালো ভালো তোমাদেরকে সার্ভিস দেবো আমি। আর এখানে গিয়ে কিন্তু অনেক প্রোডাক্টের নলেজ নিয়ে এসেছি। আর হলো অনেক কিছু জানতেও পেরেছি, নতুনত্ব অনেক টেকনিক জানতে পেরেছি। আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটায় গিয়ে। আর এখানে স্যার ম্যাডামরা এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল সব কিছু, যেটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার মতন। আর সত্যি আমরা পারবো না এমন কোনো কথা নেই, মেয়েরাই সব কিছু পারে। আর একটা মেয়ের দ্বারাই সম্ভব হয়, কারণ একটা মেয়ের মধ্যে ভগবান এতটা শক্তি দিয়েছে যে সে সমস্তটা করার ক্ষমতা রাখে। এই স্যারগুলো এত সুন্দরভাবে প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছিল যে আমার এতটাই ভালো লেগেছে যে নেক্সট টাইম আমি আবারও যাব। তো ওখান থেকে হঠাৎ করে বোঝানো হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে স্যার ডাকছিল যে কারা কারা ইন্টারেস্ট বা না ইন্টারেস্ট। তো সেখানে তো আমি গেছিলাম, যেহেতু আমার খুব ভালো লেগেছিলো, আমার খুব ইন্টারেস্ট লেগেছিলো। আর এইদিকে স্যার সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছিল। তো আমারও খুব ভালো লেগেছে প্রোগ্রামটায় গিয়ে, আমি তো খুবই খুশি। আর এইদিকে যেহেতু প্রোগ্রামের শেষের পথেই কিছু টিফিন দিয়ে নিয়েছিল, আর টিফিনগুলোর মধ্যে ছিল এত মিষ্টি, যেটা খেয়ে আমার তো গা গোলা। টিফিন তো পেয়ে গেছি আমরা, এখানে টিফিন খেয়ে নিয়েছি, সেটা ভিডিওটা তোমরা দেখতেই পারবে। আর এইদিকে হলো তারপরে নিয়ে নিয়েছি আমরা কফি। এখন একটু কফি খেতে হবে, কারণ টিফিনের মধ্যে ছিল মিষ্টি, যেটা খেয়ে একদম গা পা গোলাচ্ছে। এখন কফি খেয়ে মুখটাকে ফ্রেশ করতে হবে।
হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শেষ। আমরা এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে। টোটোতে যাবে? ও, তো টোটোতে যাবে না আমাদের ম্যাডাম, এখন হেঁটে হেঁটেই যেতে লাগবে। বললো 5 মিনিট লাগবে না, সত্যি টোটোতে 5 মিনিটও লাগেনি। আর সুন্দর একটা মন্দির বেরিয়েই, তখন তো খেয়াল করিনি। নিয়েছি তো। তুমি এখানে তো সোজা যাবে না, একা একা হেঁটে হেঁটে, তোমার নিতে আসবে না? আসবে না, বললো ওই মিটিং আছে ওখানে যাবে, হেঁটে যাই। এবারে অটো ধরবে? হ্যাঁ, ওখান থেকে অটো ধরে। তো চলো, টাটা। টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে। টাটা। হ্যাঁ, যাই। হ্যাঁ, তো স্টেশনে তো আমার যেতেই হবে, দিদিকে ছাড়তে হবে, দিদিও চলে যাচ্ছে ওই যে। আর আমিও স্টেশনের দিকে যাচ্ছি এখন। তো রানাঘাট লোকাল পেয়ে যাবো আমি এখন। রানাঘাট লোকাল পেয়ে যাবো। বাবা, সব ভালো লাগে, এই ওভারব্রিজ ক্রস করতে ভালো লাগে না। পুরো রানাঘাট স্টেশন এটা। এসেই দেখি রানাঘাট শিয়ালদার লোকাল দাঁড়িয়ে রয়েছে। দৌড়ে দৌড়ে তো চলে আসলাম, কারণ আমার হাতে বেশিটা সময় ছিল না, মাত্র কয়েকটা মিনিট সময় ছিল, মানে 3 থেকে হয়তো 2 মিনিটের মধ্যে আমাকে ওভারব্রিজ ক্রস করে আমাকে এখানে লেডিসের সামনে এখন যেতে হবে। কিছু করার নেই, তাই ঝটপট ঝটপট করে পা চালাচ্ছিলাম। আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু এতটা আওয়াজ আসছিল আশেপাশে থেকে যে আমার ভয়েস কিছুই শোনা যাচ্ছিল না। এইদিকে তো আমি ট্রেনের সামনে চলে এসেছি। আর আজকের প্রোগ্রামটা থেকে তো অনেক নলেজ তো নিয়েছি। আমার তো প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আর আমি জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে, কিন্তু আমি চেষ্টা করেছি আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই ভিডিওটা আজকে একটু লেন্দি হয়ে গেল। টাটা সবাইকে।